হরিবল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তিগ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব মহান রাজা পরীক্ষিতের জীবন কাহিনী সম্পর্কে, যিনি মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছিলেন। সেই মহান রাজার জীবন কাহিনী। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, যিনি খুব অল্প সময়ের মধ্যে মহারাজ পরীক্ষিত একজন খুব ভালো শাসক এবং প্রশাসক হয়ে ওঠেন। তিনি তার প্রজাদের কাছে গভীরভাবে প্রিয় এবং প্রিয় ছিলেন। তিনি পবিত্র গঙ্গার তীরে তিনি 3টি অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করেছিলেন। তিনি তার পূর্বপুরুষদের দ্বারা প্রচারিত ধর্ম কঠোরভাবে অনুসরণ করতেন। তার একমাত্র লক্ষ্য ছিল তার প্রজাদের মঙ্গল কামনা করা। তিনি তার প্রজাদেরকে প্রকৃত অবস্থান এবং দেশের অবস্থা জানতে তার রাজ্যে তিনি ঘুরে বেড়াতেন। এই সমস্ত ভ্রমণ তাকে তার অতীত এবং তার পূর্বপুরুষদের সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। তিনি এইভাবে পাণ্ডবদের মাহাত্ম্য, কুরুক্ষেত্রের যুদ্ধে, ধর্মযুদ্ধ এবং তার বৃহৎ পরিবারের সমস্ত গল্প সম্পর্কে তিনি জানতেন। তিনি যত বেশি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে শুনেন এবং জানতেন কিভাবে তিনি তার অন্তহীন ঝামেলা থেকে রক্ষা করেছিলেন এবং ব্রহ্মাস্ত্র থেকে নিজের জীবন রক্ষা করেছিলেন, ভগবানের প্রতি তার যে ভক্তি দিন দিন আরো দৃঢ় হতে থাকে। তিনি ভগবানের একজন প্রকৃত ভক্ত হয়ে ওঠেন। একদিন যথারীতি তিনি তার দেশে ভ্রমণ করেছিলেন। তখন তিনি তার চোখের সামনে একটি অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখলেন। এখানে একজন সৎ মহৎ শাসক একটি প্রাণবন্ত বর্ণনা দেওয়া হলো। আমাদের শাসকদের উচিত দেশ শাসন করার পদ্ধতি জানার জন্য আমাদের শাস্ত্রগুলো পড়া উচিত। কেবলমাত্র জনগণের সাথে সরাসরি মিতস্ক্রিয় শাসক এবং শাসিতের মধ্যে সম্প্রতি আনতে হবে। তাহলে যোগাযোগ বোধগম্যতার অভাবে কোনো সুযোগ থাকে না। এই ধরনের রাজা, তার জনগণ দ্বারা তিনি প্রশংসিত এবং তিনি জনগণের প্রিয় হবেন। শুধুমাত্র আধ্যাত্মিক সচেতনতাই শাসকদের তার কর্তব্য সঠিকভাবে পালনে এবং জনগণকে ব্যবস্থা যথাযথভাবে সম্মান, অনুসরণ, স্পষ্টতা এবং দৃঢ়তা প্রদান করবে। এটি ছিল এক করুণ দৃশ্য। যখন পরীক্ষিত মহারাজ তার রাজ্যে প্রজাদের অবস্থান জানতে তিনি বেরিয়ে গিয়েছিলেন, আর তার সামনে একটি ঘটনা ঘটল। তিনি একটি ষাঁড় দেখতে পেলেন যার কেবল একটি পা ছিল এবং বাকি 3টি অঙ্গ রক্তকরণ করেছিল। তিনি তার অবশিষ্ট একটি পায়ের ধারানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, আর ষাঁড়টির কাছে দাঁড়িয়ে একটি গরু দুঃখে অসহায়ভাবে সে কাঁদছিল। ষাঁড়টি আর কেউ ছিল না, স্বয়ং ধর্মদেবন, এবং গরুটি ছিল স্বয়ং ভূমিদেবী। তো ধর্মদেব ভূমিদেবীর সাথে কথা বলছিলেন। তাকে জিজ্ঞাসা করেছিলেন, হে দেবী, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? এমন কি ঘটনা ঘটেছে যার জন্য তুমি এত দুঃখিত? তুমি কি কাঁদছো? কারণ তুমি আমাকে এক পায়ে হাঁটতে দেখেছো, অথবা হয়তো তুমি এইভাবে দুঃখিত হয়েছো যে তোমার কি হবে আগামী বছরগুলিতে, যখন এই পৃথিবীর থেকে সমস্ত ধর্ম বিলুপ্ত হয়ে গেছে এবং দেবতার মানুষের কাছ থেকে তাদের প্রাপ্য পান না। তো আপনি কি সেই স্ত্রীদের নিয়ে চিন্তিত যারা অবিশ্বস্ত স্বামীদের দ্বারা পরিত্যক্ত হতে চলছে? আপনি কি সেই সন্তানদের নিয়ে তিনি সুখ করছেন যারা পশুতুল্য পিতামাতার দ্বারা পরিত্যক্ত এবং নির্যাতন করা হবে? আপনি কি সেই মানুষের মধ্যে অনিয়ন্ত্রিত কামনা সম্পর্কে চিন্তিত যারা তার সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কোনো বিচক্ষণতার ব্যবহার করবে না? ধর্মদেব এইভাবে কলির কারণে পৃথিবীতে যে সমস্ত বিপর্যয় নেমে আসবে তার বিস্তারিত বর্ণনা করেন। তিনি আরো জিজ্ঞাসা করেন, যেহেতু আমাদের সবচেয়ে প্রিয় ভগবান স্বর্গীয় স্থান গ্রহণ করেছেন, আপনি অসহায়, তাই না? তো এখানে ব্যাখ্যা হচ্ছে ধর্মদেবের এই যে প্রশ্নগুলো, বা এই প্রশ্নগুলো পড়লে আমরা অবাক হব, কারণ পৃথিবীর সর্বত্র আমরা ঠিক এই ঘটনাটি ঘটতে দেখতে পাচ্ছি। আমাদের দেশের নারী শিশুরা সর্বদা নিষ্ঠুরতা, অবিচার থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু এখন তারা লোভ লালসার সবচেয়ে বেশি শিকার। কিছু শিশু
এমনকি তাদের নিজের মায়ের ভালোবাসা এবং বাবার সুরক্ষা থেকেও তারা বঞ্চিত। আমরা কিসের দিকে এগিয়ে যাচ্ছি? আমরা কোন সুখ এবং শান্তি খুঁজছি? এখন কি অলসতা থেকে জেগে ওঠা এবং জাগ্রত হওয়ার সময় নয় অন্যদেরও? তো শ্রী ব্যাসদেব কে আমি শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি জ্ঞাপন করছি, যিনি হাজার হাজার বছর আগে এই কলিযুগের সমস্ত বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎবাণী করেছিলেন। এবং ভূমিদেবী তার উত্তর দেন, হে ধর্মদেব, তুমি আমার দুর্দশার কথা যা বলছো তা সত্য, কিন্তু তোমার পায়ের কি অবস্থা? তোমার পায়ে কি হয়েছে? তুমি এক পায়ে উড়াকুড়ি করে কেন ঘুরে বেড়াচ্ছ? যে ভগবান তোমাকে সুস্থ করেছেন, যিনি এই পৃথিবীতে বাস করেছিলেন এবং তার কারণে পৃথিবী নিজেই বৈকুণ্ঠ হয়ে গিয়েছিল, আর তিনি এখন আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এখন এতিম প্রায়। মাতা পৃথিবী তার সমস্ত দুঃখের কথা উল্লেখ করে বিলাপ করতে লাগলেন। তিনি কিভাবে তার নিজের পুত্রদের পাপ বহন করতে পারেন, যারা সকল ধরনের নিষ্ঠুর কাজে নিমজ্জিত? যখন ভগবান এখানে ছিলেন তখন তিনি নিশ্চিত করেছিলেন যে প্রত্যেক ধর্মের পথে আছে, এবং মাতা পৃথিবীও সুখী ছিলেন। এখন ধর্ম এবং ভূমিদেবী উভয় হচ্ছেন দুঃখী। এইভাবে তারা আলাপ আলোচনা করছিলেন যখন মহারাজা পরীক্ষিত তাদের উপর এসে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে তারা কারা। ধর্ম তার একমাত্র পায়ে দাঁড়িয়েছিল সত্য, তার 3 পা তপস্যা, শৌচম বা দয়া তা কেটে ফেলে কলি। তো তিনি তার একটি দৃশ্য দেখেছিলেন যা তাকে রাগান্বিত করেছিল মহারাজ পরীক্ষিতকে। তিনি দেখতে পান একজন ব্যক্তি রাজার পোশাক পরিহিত ষাট ধর্মদেব এবং গরু ঘাবিকে, ভূমিদেবীকে মারধর করছে। এতে তিনি তার রথ থেকে লাফিয়ে পড়লেন এবং কুৎসিত প্রাণীটিকে তার উচ্চস্বরে বললেন, তুমি খেয়ে এই দরিদ্র ঘোড়া, ষাঁড় এবং গরুকে মারধর করার অধিকার তোমাকে কে দিয়েছে? ধর্ম লঙ্ঘনের জন্য আমি তোমাকে হত্যা করব, বললেন মহারাজ পরীক্ষিত। এই কথা বলে তিনি তার তীর ধনুক তুলে এবং সেই কলি শূদ্রকে হত্যা করার জন্য তিনি ঝাঁপিয়ে পড়লেন। আর সেই শূদ্র ছিলেন কলি, যিনি রাজার পোশাক পরেছিলেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্য সমস্ত গুণাবলী যদিও দুষ্ট মনে মানুষদের দ্বারা ধ্বংস হয়ে যায়, তবুও সত্য থাকবে, এক কথা নিশ্চিত। তা কোনো কিছুর দ্বারা ধ্বংস করা যায় না। তাই বলা হয় সত্যমেব সত্যম জয়তে। এটা বেশ লক্ষণীয় যে কলি একজন রাজার পোশাক পরেছিল এবং একজন নির্দয় বর্বরের মতো আচরণ করেছিল। আজ পৃথিবীতে এটাই ঘটছে যে শাসকদের পিতার মতো জনগণকে রক্ষা করা উচিত, তারা বর্বরের মতো তাদের শোষণ নির্যাতন করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বের মানুষের প্রতিশোধ নিতে শুরু করছে। রাজা পরীক্ষিতের মতো শাসকদের ক্ষমতা আসা উচিত ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং ধরিত্রীর মাতাকে রক্ষা করার জন্য। পরীক্ষিত ধর্মকে পুনর্জীবিত করেন। পরীক্ষিত মহারাজ বললেন যে রাজা হিসাবে তার ধর্ম হলো অত্যাচারীদের হাত থেকে অসহায় ভুক্তভোগীর রক্ষা করা। মহারাজ তাকে হত্যা করতে যাচ্ছেন দেখে কলি তার কাছে জীবন রক্ষার জন্য অনুরোধ করেছিল। তিনি বললেন, যিনি যা করেছেন তা কেবল কলির যুগের স্বাভাবিকভাবেই ঘটে। তার আবেদন গ্রহণ করে ধর্মিষ্ঠ মহারাজ পরীক্ষিত তাকে হত্যা করার জন্য যে অস্ত্রটি ব্যবহার করেছিলেন তা তিনি স্থগিত করেন। পরীক্ষিত কলিকে আরো বলেন, আমি পাণ্ডবদের কুল ধর্ম হিসাবে ধর্ম মেনে চলি, তাই এখন তুমি রক্ষা পাও। এখন আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। পরকালে তুমি কেবল সেখানেই বাস করতে পারো যেখানে অধর্ম আছে। এখানে ব্রহ্মবর্ত ঋষি রাজারা সর্বদা যজ্ঞ অনুষ্ঠান করেন, আমি তাদেরকে রক্ষা করার জন্য এখানে আসি। তাই আমার রাজ্যে তুমি থাকতে পারবে না, আমার রাজ্যে তুমি বসবাস করতে পারবে না। এই কথা শুনে কলি রাজাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আমি কোথায় বাস করব? আমি সর্বত্র তোমাকে দেখতে পাচ্ছি, তোমার রাজ্যে প্রতিটি ইঞ্চি উপেক্ষা করে নিশ্চিত করছি যে কোনো অধর্ম নেই। তাহলে তোমার রাজ্যে আমি কোথায় অধর্ম খুঁজে পাবো? রাজা এক মুহূর্তে ভাবলেন মহারাজ পরীক্ষিত, এবং তিনি অধর্মের 4টি স্থানকে কলির বাসস্থান হিসেবে তালিকাভুক্ত করলেন। এগুলো হলো সেই স্থান যেখানে মাতাল থাকবে, জুয়ারি থাকবে, মিথ্যাবাদী থাকবে, নারীবাদী বাস করবে। তারপর কলি পরীক্ষিতের কাছে একটি ভালো স্থানের অনুরোধ করলেন। তখন রাজা পরীক্ষিত তিনি পঞ্চম যে স্থানটি প্রদান করেছিলেন স্বর্ণের মধ্যে, স্বর্ণের, কারণ তিনি এটা ভেবেছিলেন স্বর্ণের লোভ থাকে এবং ধন সম্পদ টিকে থাকে এবং সেখানে অধর্মের আবাসস্থল। তো এই আদেশে মেনে কলি পরাক্রমশালী রাজার কাছ থেকে প্রণাম করে চলে যায় এবং আজও যেখানে এই পঞ্চপাপ করা হচ্ছে সেখানে তিনি বাস করেন, কলি মহারাজ। তো
আর রাজা পরীক্ষিত তিনি শান্তিপূর্ণভাবে যোগ্য এবং যোগ্য ধর্ম প্রচারের ব্যবস্থা করেছিলেন। এইভাবে ধর্মদের যিনি এক পায়ে কুড়া ছিলেন, তিনি সমস্ত পায়ে ঘুরে বেড়াতে পারতেন এবং ধর্ম আবার এই পৃথিবীতে ভালো করার কারণে ভূমিদেবীও খুশি হয়েছিলেন। এখানে একটা বিষয় হচ্ছে আমাদের জন্য, আমাদের ব্যবহারিক জীবনে যা আমরা প্রয়োগ করতে পারি। ভাগবত বলে যে ধর্মের 3টি স্তম্ভ কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। তপস্যা গর্ব অহংকার দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, শৌচ আত্মকেন্দ্রিক পরিচ্ছন্নতা সঙ্গম বা অতিরিক্ত আসক্তির দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, দয়া বা করুণা বা মদত বা স্বার্থপরতা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। এটি আমাদের জন্য একটি সতর্কতা রেখে যায়। অর্থ নয়, বরং অর্থের লোভে আমাদের মানসিকতার শান্তি নষ্ট করে। আমরা ধনী হতে পারি বা নাও হতে পারি, কিন্তু যখন আমাদের মন যে কোনো মূল্যের অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা পূর্ণ থাকে, তখন আমাদেরকে অবশ্যই পথে নিয়ে যায়। খ্যাতি, লালসা, ক্ষমতার ক্ষেত্রে এই কথাগুলো অত্যন্ত প্রয়োজন। এখানে আরেকটি অনুপ্রেরণা বিষয় হলো পরীক্ষিতের একজন করুণাময় এবং দক্ষ শাসক হিসাবে আভিজাত্য। যেহেতু মহৎ এবং সেবামূলক মনের মানুষের রাজনীতি থেকে দূরে থাকেন, তাই আমাদের বেশিরভাগ শাসক হলে কলির অধ্যুষিত মানুষ। সময়ের দাবি হলো ভালো মানুষের রাজনীতির যোগদান করা এবং জাতির সেবা এবং স্বার্থ রক্ষা করা। এই কাহিনী থেকে পরীক্ষিতের আরো এগিয়ে গিয়ে কিভাবে আমরা পরীক্ষিতকে যে আমরা দেখব শ্রমিক মুনির পুত্র অভিশাপ দিয়েছিলেন। একদিন রাজা যথারীতি স্বীকার করেছিলেন বা তিনি স্বীকার করতে গিয়েছিলেন, কোনোভাবে তিনি তার পদ থেকে হারিয়ে যান। দিনটি ছিল খুব গরম এবং ধুলোময়। তিনি এক ফোঁটা জলের জন্য খুব তৃষ্ণার্ত বোধ করেছিলেন। তিনি কাছাকাছি কাউকে দেখতে পাননি, তাই ক্লান্তি এবং তৃষ্ণার্ত ক্লান্ত হয়ে পড়েন মহারাজ পরীক্ষিত। তিনি ঘটনাক্রমে একটি আশ্রম দেখতে পান। এটা ছিল শ্রমিক মুনির আশ্রম এবং মুনির ধ্যানমগ্ন ছিলেন। রাজা জুড়ে জুড়ে মুনির কাছে জল এবং দিক নির্দেশনা চেয়েছিলেন, কিন্তু মুনি সম্পূর্ণরূপে সমাধিতে নিমজ্জিত ছিলেন এবং কোনো উত্তর প্রদান করেননি মহারাজ পরীক্ষিতকে। তখন মহারাজ পরীক্ষিত তিনি রাগের বসে রাজা তার তীর মাথাটি নিয়ে তার কাছে পড়ে থাকা একটি মৃত সর্প তিনি দর্শন করে মুনির গলায় সেই জড়িয়ে দিলেন। তারপর তিনি তৃষ্ণার্ত এবং অনুতপ্ত হৃদয় নিয়ে তিনি চলে গেলেন। তো সে জানতো যে তার এটা করা উচিত নয়। মহারাজ পরীক্ষিত তিনি বুঝতে পারেন, তিনি অনুশোচনা পরে করেছিলেন। কাজেই মুনির ছেলে খেলা করছিল তার সহপাঠীদেরকে নিয়ে এবং সে ফিরে এসে তার বাবার গলার মৃত সর্পটি দেখতে পেল এবং জ্ঞান দৃষ্টিতে শক্তিতে যা ঘটেছিল তা সে দেখতে পেল এবং এতটা উত্তেজিত হয়ে উঠল যে সে রাজাকে অভিশাপ দিল যে সর্পে রাজা দক্ষ পরীক্ষিতকে কামড়াবে এবং 7ম দিনের মধ্যে সে মারা যাবে। যখন শ্রমিক মুনি রাজার উপর তার ছেলের অভিশাপের কথা তিনি জানতে পারলেন, তখন তিনি দুঃখিত হয়ে রাজার কাছে খবর পাঠালেন। পরীক্ষিত অনুতপ্ত হয়েছিলেন যে তিনি এত বড় জঘন্যতম কাজ করেছেন। যে কাজটি তিনি করেছেন তা হচ্ছে ক্ষমার অযোগ্য কাজ। এটা থেকে আমাদের যে শিক্ষাটা হচ্ছে, এটি দেখার যে আমাদের মানসিক কতটা কণিকর হতে পারে। এমন তাড়াহুড়া করার আগে রাজার চিন্তা ভাবনা করা উচিত ছিল। তিনি অন্তত ঋষির কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইতে পারতেন। এটি অনেক মানুষের জীবনে এটি সাধারণ পরিস্থিতি, যেখানে তাদের অন্যদের বুঝতে বা তাদের সাথে আপোষ করতে বিরক্ত হয় না। যখন তারা কঠিন সত্যটি বুঝতে পারে, তখন অনেক দেরি হয়ে যাবে। এমনকি পরীক্ষিতের মতো একজন মহৎ ব্যক্তি, যিনি সর্বদা ধর্মকে ধরে রেখেছিলেন এবং সকলকে রক্ষা করেছিলেন, তিনি এখন তা থেকে সরে গিয়ে এটি দেখার জন্য মন কতটা তার চঞ্চল এবং আমাদের আবেগ কতটা শক্তিশালী। মাতৃগর্ভে থাকাকালীন থেকে ভগবানের আশ্রয়ে থাকা সেই মহারাজ পরীক্ষিত এই মারাত্মক অভিশাপ শুনে তিনি ভীত হননি। কোনো উপায় খোঁজার পরিবর্তে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার পুত্রকে সিংহাসনে বসানো এবং পায়ে উপবেশনের জীবন শেষ করার সময় এসেছে। অর্থাৎ সমস্ত খাদ্য জল ত্যাগ করে মৃত্যুর অপেক্ষায় তিনি শান্ত ছিলেন। এই উদ্দেশ্যে তিনি গঙ্গার তীরে বেছে নিলেন। গঙ্গা একটি স্বর্গীয় নদী। পবিত্র গঙ্গাকে সবচেয়ে পবিত্র নদী হিসাবে বিবেচনা করা হয়। এতে অবাক হওয়ার কিছু নেই যে রাজার মৃত্যু লাভের জন্য তার এই তীর বেছে নিয়েছিলেন। এখন মহারাজা পরীক্ষিত পায়ে উপবেশনের কথা শুনে বিভিন্ন গ্রহ থেকে মুনি ঋষিরা গঙ্গার তীরে এসে
কৃষ্ণ লীলা জপ করতে এসেছিলেন এবং সেই সময় বেদব্যাসের পুত্র শ্রীল শুকদেব গোস্বামী সেখানে উপস্থিত হয়েছিলেন। তিনি শুক সম্পূর্ণরূপে আসক্তি এবং দেহ চেতনা থেকে মুক্ত, তার দর্শন ছিল পরীক্ষিতের চেয়ে সবচেয়ে বড় ভাগ্যবান ঘটনা। তো শুকদেবকে দেখে আনন্দিত হয়ে মহারাজ পরীক্ষিত তিনি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করলেন এবং শুকদেবকে ভগবান কৃষ্ণের এমন ঘটনা বলতে বললেন যা কেবল তাকে নয় বরং যারা এই বিষয়ে শুনবে তাদের সকলকে আলোকিত করবে, এবং এইভাবে বক্তব্যটা শুরু হয়। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, শ্রীল শুকদেব গোস্বামী এবং রাজা পরীক্ষিতের মধ্যে এই যে প্রশ্ন উত্তর ধারাবাহিকভাবে আলোচনা চলছে, এখান থেকে আমাদের জানার যে বিষয়টা হচ্ছে, সত্যের একনিষ্ঠ অন্বেষণকারীকে কখনো একা রাখা হয় না। ভগবান সদ্গুরু রূপে তাকে সাহায্য করেন, যিনি ভগবানের একান্ত ভক্ত। তাই আজ এই সূচনীয় বা পরীক্ষিত মহারাজের সেই তত্ত্বদর্শী গুরু তার সামনে উপস্থিত হলেন। শুকদেব বলছেন, রাজা পরীক্ষিতকে সবচেয়ে জোরালো ভাবে পরামর্শ দিচ্ছেন শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে, যেহেতু তিনি জানেন যে তার সময় বেশি নেই, মাত্র 7 দিন। তাই তার জানা উচিত সে যা বুদ্ধিমান নশ্বর দ্বারা বোঝা উচিত, কেবল এটি তাকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দেবে। তিনি বলছেন পরীক্ষিত মহারাজ যে আমার আয়ু কম, আমার সময় নেই, আমার করণীয় কাজকে, আমি আসন্ন মৃত্যুর পদযাত্রী। তো শুকদেব গোস্বামী বলছেন, সর্বদা ভগবানের কথা শ্রবণ কীর্তন করো, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে। শ্রী শুকদেব গোস্বামী পরীক্ষিতকে তিনি বললেন, তোমার সর্বদা ভগবানের কথা শ্রবণ কীর্তন ভজনীয় পূজনীয়। এবং তার মধ্যে পরীক্ষিত রাজার একটি সন্দেহ ছিল, আমার তো সময় কম, আমি কিভাবে এই অল্প সময়ের মধ্যে শ্রবণ কীর্তন করে আমি কিভাবে আমি ভগবানকে লাভ করতে পারবো, বা আমি এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করতে পারবো। তখন শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিতকে বোঝানোর জন্য তিনি কঠাঙ্গ মহারাজের গল্পটি বলেন এবং সান্ত্বনা দেন। তিনি এক মুহূর্ত সময় পেয়েছিলেন, তার মৃত্যুর আগে তিনি জানতে পেরেছিলেন যে কঠাঙ্গ যে মাত্র এক মুহূর্ত সময় আছে, তার মৃত্যুর সময় বাকি। এই সময়টুকু তিনি এই কৃষ্ণ কথা হলে ভজনের সময়টি লেগেছিলেন, তিনিও মুহূর্তের মধ্যে তিনি মুক্তি লাভ করেছিলেন। তাই পরীক্ষিত বুদ্ধিমত্তার সাথে তার শেষ দিনগুলো মুক্তির অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছিলেন। এই সুসংবাদ শুনে পরীক্ষিত খুব স্বস্তি পেয়েছিলেন। তিনি পরবর্তীতে করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য মহান ঋষিদের কাছে আবেদন করেছিলেন। রাজার এই বিনীত অনুরোধ শুকদেব গোস্বামীকে খুব খুশি করেছিল। মহারাজ, এটা কলির যুগ, একমাত্র ভক্তি তোমাকে মুক্ত করতে পারে এবং ভগবানের সাথে একীভূত করতে পারে, এবং তাই নিষ্ঠা এবং পূর্ণ মানসিক সম্পৃক্ততার সাথে ভাগবত কথা শ্রবণ করো। এতে স্বাভাবিকভাবে ভক্তি বিকশিত হবে, তুমি ভাগবত প্রসাদ লাভ করবে। কেবল ভাগবত প্রসাদ তোমাকে মুক্তির দিকে নিয়ে যেতে পারে। রাজা তার সমস্যার সমাধান পেয়ে খুব খুশি হলেন, কিন্তু দুঃখ পেলেন, কারণ তার দিন শেষ, সময় নেই, মাত্র 1 সপ্তাহ। খুব কম সময়ের মধ্যে পরীক্ষিত মহারাজ তিনি অল্প সময় পেয়েছিলেন। শ্রীল শুকদেব তার উদ্বেগ ভালোভাবে বুঝতে পেরেছিলেন এবং হাসি মুখে মহান ঋষি ভগবানের গল্প বলতে শুরু করেছিলেন। ভাগবত থেকে এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য শিক্ষা আমাদের জন্য। যেখানে একজন গুরুতর সমস্যায় ভুগছেন, এমন ব্যক্তির সমাধান খুঁজে বের করবেন। পরীক্ষিত মহারাজ যে কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের কাছ থেকে তিনি পরামর্শ চাননি, কেবল তার গুরুদেবের কাছে তিনি আত্মসমর্পণ করেছিলেন। আর গুরু হলেন সেই ব্যক্তি যিনি অজ্ঞতার অন্ধকার দূর করবেন। তাই তিনি আপনাকে ভগবানের কাছে নিয়ে যান। যখন আমরা কোনো সমস্যার মধ্যে থাকি, তখন আমাদের উচিত কেবলমাত্র সেই সঠিক ব্যক্তির কাছে যাওয়া, যার কাছ থেকে গিয়ে গভীরভাবে জ্ঞান অর্জন করা। যেমন ভগবত গীতায় আমরা দেখেছি যে অর্জুন তিনি প্রথমে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন, সাজসজ্জা নিয়ে তিনি যুদ্ধের মাঠে এসেছিলেন, কিন্তু যখন তিনি হঠাৎ করে তার বিপরীতে তার প্রিয় প্রিয় শ্রদ্ধার্ঘ ব্যক্তিবর্গ এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখে তিনি হতবিম্ব হয়েছিলেন এবং তিনি যুদ্ধ করবেন না বলে তিনি নিজে নিজে তিনি তার যে মনের ভিতরে সংশয় এবং সমস্যায় ভুগছিলেন, তিনি হতাশাগ্রস্ত হয়েছিলেন। আর সেখান থেকে তিনি তার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। তিনি বলছেন তার শরীর অঙ্গ তার ঢলছে, হাত থেকে ধনুর বাণ কষে পড়ছে,
তো এমতা অবস্থায় অর্জুন তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি আর যুদ্ধ করবেন না। যখন তিনি যুদ্ধ কিং কর্তৃত্ব বিমূঢ় হয়েছেন, যুদ্ধ করবেন কি করবেন না, তখন তিনি কি করলেন, সবকিছু ভগবানের কাছে সমর্পণ করলেন। ভগবত গীতার 2য় অধ্যায় 7 শ্লোকে তিনি ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তিনি সেখানে ভগবানের কাছে গিয়ে তিনি পরামর্শ চাচ্ছেন। তো ঠিক একইভাবে পরীক্ষিত মহারাজ তিনি শুকদেব গোস্বামীর কাছেও গিয়ে তিনি তার পরামর্শ চাচ্ছেন। যখন আমরা কোন সমস্যার মধ্যে থাকি, আমাদের উচিত এরকম সঠিক কোন ব্যক্তির কাছে গিয়ে আমাদের জ্ঞানের জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা, আমার গভীর আমার আত্মকল্যাণ বা আমি যে সংশয়ের মধ্যে আছি সেটি সমাধানের জন্য একজন তত্ত্বদর্শী গুরুর কাছে, যেমন অর্জুন গিয়েছিলেন ভগবানের কাছে আর পরীক্ষিত গিয়েছিলেন সুখদেব গোস্বামীর কাছে। তারপর তাদের নিজেদের এবং অন্যদের দোষারোপ করার পরিবর্তে আমাদের দেখতে হবে যে আমাদের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য পরবর্তীতে কি করা যেতে পারে। এখানে পরীক্ষিত মহারাজের অভিশাপ ছিল যে তিনি ছন্দবেশী আশীর্বাদ, যা তাকে পরমেশ্বরকে জানতে সাহায্য করেছিল। সময়ের সাথে সাথে অন্য সকলের মতো তার জীবন শেষ হয়ে যেত, কিন্তু এখন সুযোগ পেয়েছেন যে মৃত্যুর আগ থেকে জেনে রাখুন, তার শেষ দিনগুলো ভগবানের স্মরণে কাটান। ভগবানের বিভিন্ন অবতারের কথা সুখদেব গোস্বামী বলতে লাগলেন। সুখদেব সকলকে পরম সত্তা ভগবানের প্রতি অন্তঃসত্ত্বার বিশ্বাস এবং ভালোবাসা রাখার পরামর্শ দেন, যা কেবল জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদেরকে উন্নীত করবে। তিনি বলেন ভগবানের অসংখ্য অবতার রয়েছে, প্রকৃতপক্ষে প্রতিটি অবতারই অবতার, কারণ আমরা সকলে তার কাছ থেকে এসেছি। এমনকি সৈকতের বালির গণনা করা আর ভগবানের অবতারের গণনা করা চেয়ে সহজ হবে। কেবলমাত্র প্রেম এবং পরমানন্দের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা সম্ভব। শ্রীল সুখদেব গোস্বামী অসংখ্য অবতারের মধ্যে কিছু অবতারের কথা এখানে উল্লেখ করেছেন, যা তার পিতা ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন। এটি ছিল প্রথম ভাগবতের বর্ণ, যা ব্রহ্মা নারদকে বলেছিলেন বলে ধারণা করা হয়েছিল। তো প্রথমে ভগবান কপিল মুনি হিসাবে জন্মগ্রহণ করেন কর্দম প্রজাপতি তার স্ত্রী দেবভূতির আশীর্বাদ হিসাবে। এই অবতারে কপিল মুনি তার মায়ের প্রতি ভালোবাসা থেকে তার কপিল উপদেশ নামে তিনি বিভিন্ন দিক প্রদান করেছিলেন। দেবভূতি মোক্ষম অর্জন করে দ্বিতীয় অত্রিমুনির পুত্র হিসাবে তিনি যে নাম ধারণ করে পৃথিবীতে আসেন। তৃতীয় অবতারে যে ব্রহ্মার মানুষের পুত্র সন্নত কুমার চতুর্শন, চতুর্থ অবতার মূর্তি দেবী ধর্মের যমজ পুত্র নর নারায়ণ হিসাবে। পঞ্চম যে অবতার হয়েছিল রাজা উত্তানপদ সুমতির পুত্র ধ্রুবকে আশীর্বাদ করার জন্য 5 বছরের বয়সে ধ্রুবের দৃঢ় ভক্তি থেকে মৃত্যুর পর তাকে ধ্রুবলোকে দেওয়া হয়েছিল। ষষ্ঠ নিষ্ঠুর রাজা বেনের পুত্র পিতু মহারাজ, সপ্তম রাজা নাবি এবং সুদেবীর পুত্র ভরত হিসাবে, অষ্টম গোড়ার মুখ বিশিষ্ট হয়গ্রীব হিসাবে যিনি বেদের প্রতীক ছিলেন, নবম এবং অবতারায় সত্যব্রত মুনির কাছ থেকে স্বরূপ প্রদর্শনকারী মাস হিসেবে তিনি পৃথিবীতে এসেছিলেন। দশম অবতার হচ্ছেন কচ্ছপ হিসেবে কুর্ম এবং দেব অসুরদের দ্বারা পালাঞ্জি মন্থনের সময় মন্দর পর্বতকে তার পিঠে সাম্য বজায় রেখেছিলেন। একাদশ নৃসিংহ হিসেবে প্রহ্লাদকে আশীর্বাদ করার জন্য, হিরণ্যকশিপুরকে বধ করার জন্য। দ্বাদশ হচ্ছে গজেন্দ্র মুক্কমে গজেন্দ্রকে দর্শন দেওয়ার জন্য হরি হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। ত্রয়োদশ হচ্ছেন বামন হিসেবে রাজা বলিকে আশীর্বাদ করার জন্য। চতুর্দশ হচ্ছে রাজহাঁস হিসাবে, হংস হিসাবে নারদকে জ্ঞানের বাণী প্রদান করেন। পঞ্চদশ ধন্বন্তরী হিসেবে আরোগ্যকারী হিসেবে আবির্ভূত হন। ষোড়শ পরশুরাম হিসেবে, সপ্তদশ শ্রীরাম হিসেবে তিনি আবির্ভূত হন। অষ্টাদশ শ্রীকৃষ্ণ বলরাম হিসেবে, 19তম যে বুদ্ধ হিসাবে যিনি সমস্ত যাগ আচার অনুষ্ঠান নিন্দা করেন, এবং অবশেষে ভগবান কল্কি হিসাবে এই পৃথিবীতে আসবেন। ব্রহ্মা এইভাবে নারদকে তার কথা শেষ করলেন। মন্তব্য করলেন যে আমি শেষ সহস্র মাথাওয়ালা সর্প, যিনি ক্রমাগত ভগবানের মহিমাগুলো প্রশংসা করছেন, তিনি অবতারের শেষ দেখতে পাচ্ছেন না। তাহলে আমি কিভাবে পারবো? নারদ পূর্বজন্মে তোমার ভক্তির কারণে তুমি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছ, তাই তুমি এই পার্শ্বদ ভগবানের বিশ্বজুড়ে ঘুরে বেড়াও, সর্বদা ভগবানের স্তুতি গাও, মানব জাতির ভগবানের কীর্তি উপলব্ধি করার জন্য যথাসাধ্য চেষ্টা করো। নারদ এখনো পৃথিবীতে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, যেখানে ভগবানের স্তুতি গান পাওয়া যায় তিনি সেখানেই আছেন, এবং অশ্বত্থমাও তার পাপ থেকে মুক্তি পেতে তিনিও আছেন। তো এখানে আমাদের যে জানার বিষয়টা হচ্ছে ব্যবহারিক জীবনে যা আমরা প্রয়োগ করতে পারি, এটি ভগবানের সর্বব্যাপী উপস্থিতির এক ঝলক মাত্র, যিনি পশু পাখি থেকে পূর্ণ অবতারের
কৃষ্ণ পর্যন্ত সকলের মধ্যে বাস করেন, যিনি মহৎ এবং দুষ্ট উভয়ের কাছে অ্যাক্সেস যোগ্য। কেবল যে ভক্তির মাধ্যমে আমরা তার উপস্থিতি এবং সচেতনতা পাই। এখন সৌনক এবং অন্যান্য যারা শ্রী শুকের কথা অনুসরণ করে আগ্রহের সাথে অনুসরণ করেছিলেন, তারা তার কাছ থেকে আরেকটি প্রশ্ন তুলেন, যিনি শুকদেবকে হস্তিনাপুর থেকে বিতাড়িত হওয়ার পর বিদুর কি করেছিলেন তা বিস্তারিত জানাতে অনুরোধ করেছিলেন। শুকদেব শ্রোতাদের বললেন। ক্রম অনুসারে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে, এবং শুকদেব তার উত্তর দিয়েছিলেন। তিনি বিদুরকে প্রথমে কিভাবে ডাকা হয়েছিল তার বিশদ বর্ণনা করে ধৃতরাষ্ট্রের উপস্থিতি এবং তারপর হস্তিনাপুরের পরিস্থিতি সম্পর্কে আইনজীবীকে জিজ্ঞাসা করা হয়েছিল। বিদুর স্পষ্ট ভাষায় কৌরবদেরকে বলেন যে পাণ্ডবদের রাজমুকুট এবং রাজ্য দখল করাই ছিল এক বিরাট অধর্ম। তিনি পাণ্ডবদের প্রতি কুরুপুত্রদের করা সমস্ত নিষ্ঠুর কাজ, যার মধ্যে পাঞ্চালিকের পোশাক খুলে দেওয়ার চেষ্টা ছিল, অধর্ম বলে উল্লেখ করা হয়েছিল। এখন একমাত্র পদক্ষেপ ছিল পাণ্ডবদের ন্যায্য অংশটা দেওয়া। কিন্তু দুর্যোধন এই কথা শুনে বিদুরকে অপমান করেছিলেন এবং তাকে হস্তিনাপুর থেকে চলে যেতে বলেন। যদি ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, কিন্তু বিদুরের পরামর্শে তিনি ইচ্ছাকৃতভাবে তিনি বধির হয়ে যান। তো বিদুর ভগবানের ইচ্ছা বুঝতে পেরে অস্ত্র ত্যাগ করে তীর্থযাত্রায় তিনি বেরিয়ে পড়েন। অনেক তীর্থস্থানের মধ্য দিয়ে তিনি ভ্রমণ করার পর একদিন প্রবাসে আরেকটি তীর্থস্থানে পৌঁছান। সেখান থেকে তিনি যুদ্ধ এবং তারপরের ব্যাপক ধ্বংসযজ্ঞ সম্পর্কে জানতে পান। বিদুর দুঃখিত হয়ে তিনি সমস্ত আধ্যাত্মিক স্থানে যেতে থাকেন। একদিন সেখানে কোথায় তিনি কৃষ্ণের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বন্ধু এবং ভগবানের সহচর উদ্ভবের সাথে দেখা হয়েছিল, যিনি সর্বদা ভগবানের সাথে ছিলেন। এবং বিদুরের প্রজ্ঞা উল্লেখযোগ্য। সাধারণ মানুষ, বিশেষ করে বৃদ্ধ বয়সে, কখনো কিভাবে অন্যের বিষয়ে হস্তক্ষেপ করতে হয় তা জানেন না। এখানে বিদুর তার সৎ আচরণের মাধ্যমে একটি খুব ভালো উদাহরণ দেখান, যে মতামত প্রকাশ করে তারপর ঘটনাস্থল থেকে চলে যাওয়া, কারণ সেখানে তার প্রয়োজন নেই। ভগবানের দান বা নির্দেশনা হিসেবে সবকিছু গ্রহণ করার জন্য তার প্রসাদ বুদ্ধি চমৎকার ছিল। তিনি মনে করছিলেন যে ভগবানের কৃপা তার আত্মীয় স্বজনের প্রতি তার আসক্তি ভেঙে গেছে, এখন তিনি মুক্ত হয়েছেন। যদিও আপনি কোনো মন্দ কাজ বন্ধ করতে না পারেন, তাহলে অসহায় তা দেখার চেয়ে দূরে থাকাই ভালো। এটা আমাদের এই যে বিদুরের যে তিনি যুদ্ধে না থাকার উপস্থিতি থেকে আমাদের একটা জিনিস শিক্ষা গ্রহণ করা উচিত। আপনি যদি একটা মন্দ কাজ যদি এটাকে বন্ধ না করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি অসহায় হয়ে আপনি সেটা না দেখার চেয়ে ভালো দূরে থাকা ভালো। তো বিদুর উদ্ভবকে ভগবান কৃষ্ণ এবং তার বংশের সমস্ত খবরাখবর জিজ্ঞাসা করলেন, আর উদ্ভব চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। যিনি সর্বদা কৃষ্ণের সাথে ছিলেন এবং তিনি এখন একা। কৃষ্ণ তার মনে এবং হৃদয়ে ছিলেন, আর সেই স্মৃতিগুলো তার মুখ দিয়ে অশ্রু বেরিয়ে আসছে। 5 বছর বয়সে তিনি কৃষ্ণের সান্নিধ্যে বৃন্দাবনী, মধুর, দ্বারকা এবং শেষ পর দিনের স্মৃতি পর্যন্ত উদ্ভব কাটিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে তার শেষ সময়গুলো সরস্বতী নদীর তীরে প্রবাসে তিনি ভগবানকে তার চতুর্ভুজ রূপে এবং পিপুল গাছের উপর তার হেলানো দিয়ে শান্ত এবং সম্পূর্ণ শান্ত অবস্থায় একা বসে থাকতে দেখেছিলেন। যুদ্ধের সমস্ত যাদবকুল এবং নিশ্চিহ্ন হয়ে গেছে জেনে নিজেদের মধ্যে তিনি ভয় পেয়েছিলেন যে ভগবান হয়তো বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় কথা ভাবছেন। তারপর ঋষি মৈত্রী সেখানে আসতে দেখলেন। মৈত্রী মুনি ভগবানকে প্রণাম করলেন। কৃষ্ণ উদ্ভব দেখে খুশি হয়ে তার প্রশংসা করলেন। উদ্ভব তার সবচেয়ে প্রিয় কৃষ্ণের কাছ থেকে বিচ্ছেদের গভীর দুঃখ প্রকাশ না করে থাকতে পারলেন না। গভীর প্রেম করুণার বসে ভগবান তাকে উপদেশ দেন। এই গভীর জ্ঞান উদ্ভব গীতা নামে পরিচিত। এরপর ভগবান উদ্ভব তার অবশিষ্ট দিনগুলো বদরিকা আশ্রমে কাটাতে বললেন। ভগবানকে স্মরণ করে এবং মুক্তি লাভ করতে উদ্ভব বিদুরকে এইসব বললেন। বিদুর এখানে দুঃখে ডুবে আছেন, জেনে যে উদ্ভব মুক্তি লাভের জন্য বদরিকা আশ্রমে যাচ্ছেন, আর তিনি কৃষ্ণের কাছ থেকে শোনা জ্ঞানী বাক্য দিয়ে তাকে আলোকিত করার জন্য অনুরোধ করলেন। তিনি জোর দিয়ে বললেন যে তিনি এটি কেবল তার জন্য নয়, এই পৃথিবীতে জন্ম মৃত্যুর চক্রে ভুগছেন এমন দুঃখী আত্মাদের আলোকিত করার জন্য অনুরোধ করেছেন। এখন উদ্ভব বিদুরকে বললেন যে তিনি সবকিছুর পূর্ব আভাস দেন, সবকিছু পরিচালনা করেন। তিনি মৈত্রীমুনিকে বিস্তারিত বলেছিলেন যা কিছু করা বা উচিত বিদুরের কাছ থেকে দেওয়া হয়। তো উদ্ভব বিদুরকে অনুরোধ করেন যে মৈত্রীমুনির কাছে যেতে, ভগবানের বাণী অমৃত পান করতে। পরের দিন সকালে উদ্ভব বদরিকা আশ্রমে চলে যান। আজ বিশ্বাস করা হয় যে
তিনি সেখানে এখনো তপস্যারত আছেন, উদ্ধব মহারাজ এখনো রয়েছেন, যে এটা বিশ্বাস করেন সাধু সন্ত মহন্তরা, সমস্ত অভাবী সাধু এবং ঋষি ভগবানের মহিমা সম্পর্কে জ্ঞান দান করছেন। তো এটি থেকে সাধারণ ভক্তের জন্য আমরা যে শিক্ষাটি বা একটি বড় আঘাত, যারা সাহায্যের জন্য এক বহিরাগত ঈশ্বরের উপর নির্ভর করে, তো ভগবান হলেন পরম জ্ঞান সত্য, যা প্রত্যেকের মধ্যে আলোকিত হয়। ঈশ্বরকে দেখার জন্য একজনকে নিজের ভিতরে তাকাতে হবে। তো ভাগবত বারবার গুরু মহিমার গাওয়া হয়, যিনি আপনাকে সেই শাশ্বত সত্যের দিকে নিয়ে যান। আমাদের দেশ সেই গুরু পরস্পরার ধারার জন্য, যিনি ভগবান দর্শনের সম্ভব করে তোলেন। আর এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করে আমরা কতই না ধন্য। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, আজকে আমরা সেই পরীক্ষিত মহারাজের কথা এখানেই বিশ্রাম গ্রহণ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বা আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণ, হরি বল। সকলের শ্রীচরণে আমি একদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি জ্ঞাপন করি। হরে কৃষ্ণ।